নমস্কার, আমি অমৃত বার্তা থেকে শ্রী রমেন কোলে বলছি। অমৃত বার্তার সকল সাবস্ক্রাইবার ও শ্রোতৃমণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমাদের অমৃত বার্তাতে উপস্থিত রয়েছেন ডাক্তার শ্রদ্ধেয় সুখেন্দু পানি মহোদয়। বরাবরের মতো আজকেও আমরা এসেছি এক প্রশ্নের উত্তর জানার চেষ্টায়। আমরা ছোটবেলা থেকে দেখেছি, শুনেছি, সৎ লোকের সঙ্গ করো আর অসৎ লোকের সঙ্গ পরিত্যাগ করো, এমন শিক্ষাই আমাদের বড়রা শিখিয়েছেন। কিন্তু আজকের প্রশ্ন হচ্ছে, অসৎকে চিনব কি করে এবং তার অসৎ নিরোধ করব কি করে? এই প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। জয়গুরু সকলকে। রমেনদা খুব সুন্দর প্রশ্ন রেখেছেন। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি আমার সাধ্যমতো কিছু আলোচনা করার চেষ্টা করছি। রমেনদা যে বললেন সৎ এবং অসতের মধ্যে তফাৎ কি, অসৎকে চিনব কিভাবে, তো মূল কথা হলো সৎ শব্দটি অস ধাতু থেকে এসেছে। তো যা কিছু বা যারা অস্তিত্বকে পরিপালন করে চলে তাই হচ্ছে সৎ, আর যা অস্তিত্ব বিনাশী তাই হচ্ছে অসৎ। তো যখনই দেখা যায় কোথাও সৎ শক্তি মাথা তুলে দাঁড়াতে চায়, সেখানে প্রায়শই অসৎ শক্তি বা জীবন বিনাশী শক্তি, অস্তিত্ব বিনাশী শক্তি তাকে নিকেশ করে দিতে চায়। সেই জন্যেই যদি অস্তিত্বকে টিকিয়ে রাখতে হয়, অস্তিত্বকে অব্যাহত রাখতে হয়, তাহলে এই অসৎ শক্তি যা, জীবন বিনাশী শক্তি যা, সেই শক্তিকে পরাহত করতে হবে। কিন্তু কিভাবে করতে হবে, তার প্রক্রিয়াটা কি? অবস্থা ভেদে কিন্তু প্রক্রিয়া বদলে যায়। যেমন ধরুন, অসৎ মানুষও দুই ধরনের হয়ে থাকে। কিছু মানুষ ড্যামেজড প্রকৃতির আর কিছু মানুষ ডিস্টর্টেড প্রকৃতির। যেমন ড্যামেজড প্রকৃতির যারা, তারা পরিবেশ এবং পারিপার্শ্বিকের চাপে বদলে যায় বা অসৎ প্রবৃত্তি ধারণ করে, ভুল পথে জীবন পরিচালিত করে। আর ডিস্টর্টেড মানে হচ্ছে যাদের সংস্কারগত ত্রুটি আছে, তারা কিন্তু স্বতই বিনাশী শক্তিকে পোষণ করে এবং জীবন বিনাশী চলনে চলে। তো যাই হোক, ড্যামেজড যারা, তাদের প্রেসক্রিপশন আলাদা, আর ডিস্টর্টেড যারা, তাদের প্রেসক্রিপশন আলাদা। ড্যামেজড প্রকৃতির যারা, তাদের সহানুভূতির সাথে ডিল করতে হয়। কারণ দেখুন, অসৎ নিরোধ করতে গেলে বা কারো অসৎ প্রবৃত্তির প্রতিবাদ করতে গেলে, সেখানে যদি আমরা রুষ্ট হয়ে তা করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে তার অহংকারে আঘাত লাগবে এবং আহত অহং ক্ষোভকে পুষে রাখবে। আর এই ক্ষোভ ভেতরে জমতে জমতে প্রতিহিংসার আকার নেবে, যা ভবিষ্যতের জন্য ক্ষতিকর। এই জন্য শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী আছে, একটি ছড়া আছে, কথা কইবি গুড়ের মতো, লেপ্টে রবে গায়ে, সত্য কথাও রুষ্ট হলে উল্টো পানেই ধায়। সেজন্য
অসৎ প্রবৃত্তির প্রতিরোধ বা প্রতিবাদ করতে গেলেও কিন্তু মিষ্টভাষী হতে হয় এবং সমবেদনার সাথে তাকে ডিল করতে হয়। ছোট্ট একটি ঘটনা বলি। আপনারা সৎসঙ্গের সাথে যারা পরিচিত তারা জানেন, সৎসঙ্গে কালিদাস মজুমদার বলে এক ব্যক্তি ছিলেন, যিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের লীলা পার্ষদদের অন্যতম ছিলেন। তো ঠাকুর যখন দেওঘরে অবস্থান করছেন তখন সেখানে জ্যোতি আশ্রম প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং সেই জ্যোতি আশ্রমে জ্যোতিরা বাস করতেন। তার মধ্যে কালিদাস মজুমদার দা অন্যতম ছিলেন। জ্যোতি মানে হচ্ছে যারা সম্পূর্ণ রূপে ইষ্টে নিবেদিত ছিল, যাকে আমরা সন্ন্যাস বলি। সন্ন্যাস মানে হচ্ছে সম্যক রূপে মনকে ইষ্টে নিবেদন করা, তাকেই আমরা সন্ন্যাস বলি, মানে সম্যক রূপে ন্যস্ত করা ইষ্টে মনকে। তো সেই জ্যোতিদের মধ্যে অন্যতম ছিলেন কালিদাস মজুমদার। তো যারা জ্যোতি ছিলেন তাদেরকে গেরুয়া বসন পড়তে হতো। তো কালিদাস মজুমদার দা একবার কলকাতায় এসেছিলেন দেওঘর থেকে কোনো কাজে, এবং তিনি দেওঘরে ফিরছিলেন। তো ট্রেনের মধ্যে বসে আছেন, তার পাশে এক ব্যক্তি বসেছিলেন। তিনি কালিদাস দাকে জিজ্ঞেস করছেন যে মশাই, আপনি যে এই ড্রেস পরে আছেন, এই গেরুয়া বসন পরে আছেন, তো আপনি কোন গুরুর দীক্ষিত? তখন কালিদাস দা বললেন, শ্রী শ্রী ঠাকুরের কথা বললেন। যেই না বলা, সঙ্গে সঙ্গে সেই ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরের নামে অনেক কুৎসা করতে আরম্ভ করলেন, নিন্দা করতে আরম্ভ করলেন। কালিদাস দা চাইলে প্রতিবাদ করতে পারতেন, গুরু নিন্দা শোনা মহাপাপ, তো তিনি প্রতিবাদ করতে পারতেন, কিন্তু তিনি চুপচাপ বসে শুনে গেলেন। তিনি বেশ কিছু সময় ধরে শ্রী শ্রী ঠাকুরের যতখানি নিন্দা করা সম্ভব তা তিনি করে গেলেন। তারপরে কালিদাস দা তখন তার সব কথা যখন থামলো, তখন মুচকি মুচকি হাসছেন। তখন ভদ্রলোক জিজ্ঞেস করছেন, আপনি মশাই এই কেমন শিষ্য? আমি আপনার গুরুর এত নিন্দা করে গেলাম আর আপনি একটা কথাও বলছেন না। তখন কালিদাস দা বললেন যে মশাই, আমার গুরুর নিন্দা করবেন অতখানি ক্ষমতা বা স্পর্ধা আপনার নেই। আপনি এতক্ষণ পর্যন্ত আপনার জীবন কাহিনী ব্যক্ত করে গেলেন। তাহলে কিরকম না, আপনার ভেতরে যে ক্ষোভ, জ্বালা, যন্ত্রণা, প্রতিহিংসা ইত্যাদি জমে আছে, সেইগুলোকে আমার গুরুর প্রতি আপনি নিবেদন করে গেলেন। তো আমি চুপচাপ শুনছিলাম। তখন ভদ্রলোক থ হয়ে গিয়েছেন। তখন বললেন, আপনি জানলেন কি করে আমার ভেতরে কত যন্ত্রণা, কত জ্বালা, কত প্রতিহিংসা এগুলো জমে আছে? আপনি কি করে জানলেন? তখন বললেন, না, আমরা এগুলো জানতে পারি, বুঝতে পারি। এগুলো আমরা আমাদের গুরুর কাছে বসেই শিক্ষা পেয়েছি। তখন সেই ভদ্রলোক হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলেন এবং তিনি তার জীবন কাহিনী ব্যক্ত করলেন, তার ব্যর্থতার ইতিহাস তিনি উন্মোচন করলেন কালিদাস মজুমদার দার কাছে। কালিদাস মজুমদার দা সহানুভূতির সাথে সেগুলো শুনলেন। শুনে তারপরে তাকে বললেন, আপনি একবার দেওঘরে আসুন এবং তার চরণ প্রান্তে আপনার সব যন্ত্রণা নিবেদন করে দিন। আপনি দেখবেন এই যন্ত্রণা থেকে অব্যাহতি পাবেন, শান্তি পাবেন। তখন ভদ্রলোক বললেন, ঠিক আছে, আমি যাব, আমি সময় মতো তার কাছে যাব। আপনাকে দেখে আমি খুব আকৃষ্ট হয়েছি। আপনি যদি এরকম হন তাহলে আপনার গুরু সত্যিই মহামানব, এবং আমি তার কাছে যাব। তিনি পরবর্তীকালে দেওঘরে এসেছিলেন এবং দীক্ষা গ্রহণ করেছিলেন। তো এইভাবে দেখা যাচ্ছে যে অসৎ প্রবৃত্তি তার নিরোধ করা হলো কি সুন্দর একটা উপায়। এখানে তার অহংকে আহত করা হলো না, তাকে আঘাত দেওয়া হলো না, অথচ মানুষটা আমূল বদলে গেল। তো এটা ড্যামেজড প্রকৃতির মানুষ যারা, তাদের পক্ষে সম্ভব, কিন্তু যারা ডিস্টর্টেড প্রকৃতির মানুষ তাদের পক্ষে কিন্তু আদৌ সম্ভব নয়। তাদেরকে ভয় দেখিয়েই রাখতে হয়, একমাত্র ভয়েই তারা সংযত হয়, ভয়েই তারা অনুগত হয়। এই জন্যে শ্রী শ্রী ঠাকুরের আরেকটি ছড়া আছে, জন্মগত ভ্রষ্ট যারা
সৎ বা শুভে পায় না রস, ভয়েই তারা অনুগত, শুভের পথে হয় না বশ। এ কথাটা বলা আছে শ্রী শ্রী ঠাকুরের। তো সেই জন্য যে যেমন প্রকৃতির তাকে সেইভাবেই ডিল করতে হবে। আর অসৎ নিরোধ করা এটা আমাদের প্রকৃতিগত। শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী আছে, সেখানে শ্রী শ্রী ঠাকুর বলছেন সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই। সত্যই। তো আমাকে বেঁচে থাকতে হলে আমার চারপাশে আমার প্রতিকূল যা কিছু আছে তাকে আমার অনুকূলে নিয়ে আসতে হবে, না হলে তো আমি সুষ্ঠুভাবে বাঁচতে পারবো না। তো সেই জন্যে অসৎ নিরোধের প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু তার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিকে অনুসরণ করে অসৎ নিরোধ করতে হয়। সংক্ষেপে বললাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, তাহলে পরবর্তীকালে এই বিষয়ের উপরে আরো বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। জয় গুরু দাদা, আপনার বক্তব্য শুনলাম, আপনারাও শুনলেন। আপনাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। জয় গুরু।